সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। জেনে নেব এবার রাশিচক্রের চতুর্থতম রাশি অর্থাৎ রাশিচক্রের অত্যন্ত আবেগপ্রবণ, যত্নশীল এবং সংবেদনশীল রাশি কর্কট রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে। আজকের দিনে চন্দ্র পূর্বের দিনের মতনই তুলা রাশিতে অবস্থান করছে। কর্কট রাশির সাপেক্ষে তুলা রাশি হলো আপনাদের চতুর্থ ভাব। জ্যোতিষশাস্ত্রে এই চতুর্থ ভাব মূলত মাতা, গৃহ, সুখ, সম্পত্তি এবং মানসিক শান্তির কারকতা বহন করে। চন্দ্রের এই অবস্থানের কারণে আজকের দিনে আপনাদের মূল ফোকাস থাকবে পরিবার, নিজের ঘরবাড়ি গুছিয়ে রাখা এবং অন্তরের প্রশান্তি খোঁজার দিকে। প্রথমে জানবো আজকের দিনে আপনাদের মানসিক অবস্থা কেমন থাকবে। কর্কট রাশির জাতক এবং জাতিকারা জন্মগতভাবেই অত্যন্ত পরিবার কেন্দ্রিক হন এবং আপনজনদের খুব খেয়াল রাখতে বেশি ভালোবাসেন। আজ চতুর্থভাবে চন্দ্রের প্রভাবে আপনাদের মনে এক গভীর প্রশান্তি দেখা যাবে। আপনারা আজ বাইরের জগতের কোলাহল থেকে দূরে সরে গিয়ে নিজের পরিবার ও প্রিয়জনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। মানসিক দিক থেকেও আজ আপনারা বেশ আবেগপ্রবণ থাকলেও সেই আবেগের মধ্যে এক অদ্ভুত তৃপ্তি আপনার মধ্যে কাজ করবে। এরপর জেনে নেব কর্মজীবনের সম্পর্কে। কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে আজকের দিনটি স্থিতি ও সুরক্ষার দিন। চতুর্থ ভাব যেহেতু গৃহ ও সম্পত্তির ঘর, তাই যারা রিয়েল এস্টেট, ইন্টেরিয়র ডিজাইনিং বা বাড়ি থেকে কোনো কাজ করছেন কিংবা কম্পিউটার রিলেটেড কেউ ফ্রিল্যান্সিং কাজ করছেন, তাদের জন্য আজকে দারুণ কোনো সুযোগ আসতে চলেছে। কর্মস্থলে আজ কোনো রকম বিবাদ বা বিতর্কে না গিয়ে নিজেদের কাজে মন দেওয়ার চেষ্টা করুন। সহকর্মীদের সাথে আজ আপনার আচরণ খুব স্নেহপূর্ণ থাকবে। আর্থিক দিক থেকেও আজকে দিনটি অত্যন্ত ভালো যাবে। পৈতৃক সম্পত্তি বা জমানো কোনো অর্থ থেকে আজ লাভবান হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এরপর জানবো প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। প্রেম ও দাম্পত্য জীবনে আজ এক নিবিড় আত্মীয়তা এবং উষ্ণতা বজায় থাকবে। পরিবারকে কেন্দ্র করে আজ আপনাদের দুজনের আনন্দ আবর্তিত হবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা একসাথে বসে সুন্দর কোনো মুহূর্ত কাটানো আপনাদের সম্পর্ককে আরো মধুর করে তুলবে। প্রেমের সম্পর্কে থাকা মানুষেরাও আজ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কোনো গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারেন। সঙ্গীর মানসিক চাহিদার প্রতি আজ আপনি খুব যত্নশীল থাকবেন। এরপর জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। আজকের দিনে মানসিক শান্তি বজায় থাকলে আপনাদের শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে। তবে চতুর্থ ভাব যেহেতু বুক ও হার্টের কারক, তাই আবহাওয়া পরিবর্তনের কারণে বুকে কফ জমা কিংবা ঠান্ডা লাগার প্রবণতা থাকবে। তাই এই সময় একটু আপনারা সাবধানে থাকবেন। তাছাড়া আজকের দিনে আপনারা মায়ের স্বাস্থ্যের দিকে একটু বেশি নজর দেবেন। এছাড়া এর সঙ্গে সঙ্গে আপনাদের হজমেরও সমস্যা দেখা যেতে পারে, তাই অবশ্যই আপনারা সাবধানে থাকবেন। সব থেকে যেটা সমস্যা দেখা যাবে মানসিক অস্থিরতা, রাতে ঘুম আসতে দেরি হওয়া কিংবা রাতে ঘুমাতে না পারার, কোনো অতীত নিয়ে ভাবা, কোনো ফিউচার নিয়ে ভাবা। তাই এই সমস্ত সমস্যাগুলোকে দূরে সরিয়ে রেখে আপনি অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমান, তাহলে দেখবেন আপনাদের শরীর অত্যন্ত সুস্থ থাকবে। এরপর জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি বেশ অনুকূল। বিশেষ করে যারা বাড়িতে বসে পড়াশোনা করছেন বা হোম প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছেন, তাদের মনোযোগ আজ তুঙ্গে থাকবে। পরিবেশ শান্ত থাকায় যে কোনো কঠিন বিষয় আজ সহজে আয়ত্ত করতে পারবেন। আজকের দিনের জন্য আপনাদের শুভ সময় হচ্ছে বেলা 11টা 16 থেকে দুপুর 12টা 10 পর্যন্ত এবং বিকেলের বেলায় 3টে 56 থেকে বিকেল 5টা 42 পর্যন্ত। তাই এই সময় আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, এতে ইতিবাচক ফল পাবেন। আজকে দিনের জন্য শুভ সংখ্যা হচ্ছে 2, শুভ রং হচ্ছে সাদা বা রূপোলি, শুভ দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। তোমার কর্মই তোমার ধর্ম, আর সততাই হলো তোমার জীবনের আসল শক্তি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 23শে জুলাই 2026। আজকের বাংলার তারিখ হচ্ছে 6ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার বৃহস্পতিবার। আজকের ভিডিওতে আমরা জেনে নেব আপনাদের রাশি ও লগ্ন অনুযায়ী আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনাদের শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। যেহেতু আজ বৃহস্পতিবার, তাই চেষ্টা করবেন ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করার বা তাদের মন্ত্র শ্রবণ করার। এতে জীবনে মহা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় বিষ্ণুদেব, জয় মা লক্ষ্মী অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না।
এছাড়া যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, আপনারা কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের নবমী তিথি, যা সকাল 7:05 পর্যন্ত থাকবে। তারপর শুরু হবে দশমী তিথি। আজকের নক্ষত্র বিশাখা নক্ষত্র। আজকের করণ কৌলবকরণ, তারপর শুরু হবে তৈতিলকরণ। আজকের যোগ হলো শুভ যোগ। এরপর জানবো আজকের সূর্য ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 5:05 এবং সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 7:17। আজকের চন্দ্র রাশি হলো তুলা রাশি, অর্থাৎ আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে তুলা রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর 2:22 এবং চন্দ্রাস্তের সময় হচ্ছে রাত্রি 12:49। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল 11:16 থেকে দুপুর 12:10 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। এছাড়াও আপনাদের রাশির ভেতরে শুভ সময় উল্লেখ করা আছে। আজকের দিনের অশুভ সময় তথা রাহুকাল হচ্ছে দুপুর 1:23 থেকে বিকেল 3:02 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা কোনো শুভ কাজকর্ম থেকে বিরত থাকবেন এবং এই সময়ে আপনারা সতর্ক থাকবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়।